সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা আজকে চলে এসেছি ওরগ্রাম। ওরগ্রাম এইটা হয়তো বর্ধমান মাসির কাছে অনেক চেনাশোনা একটা নাম। হ্যাঁ, এটা কিন্তু বর্ধমানেই একটা পার্কে আমরা চলে এসেছি। আর প্রথমতই আমরা যখন যাচ্ছিলাম ঘনবসতি জঙ্গল, তারপরে পুরো ফাঁকা একটা জঙ্গল, তারই মাঝে হচ্ছে ওরগ্রাম এই পার্ক। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাব একটা ঐতিহাসিক জায়গায় যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ বিমানগুলো ওঠানামা করতো। তো নিয়ে যাব সেই ঐতিহাসিক জায়গায়। তার আগে তোমাদেরকে পার্কটা ঘুরে দেখিয়ে দিই। পার্কটা ঘোরা হয়ে গেলেই নিয়ে যাব তোমাদেরকে ওই জায়গাটায়। এই ভিডিওটা আগের বছর ঈদের, আর আমাদের মতো বহু মানুষই এখানে এসেছে। সত্যি কথা বলতে এই পার্কে ছোট ছোট বাচ্চারা তো আছেই, কিন্তু বেশি ভিড় জমিয়েছে প্রেমিক আর প্রেমিকা। পার্কটাতে এলে তোমাদের অনেকেরই ভালো লাগবে। একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ, আর এখানে অনেক কটেজও আছে থাকার জন্য। যারা অনেক দূর থেকে এসেছো, এখানে নাইট স্টে করতে চাও, তারপরে ওর গ্রাম বা ওর জঙ্গলটা যারা ঘুরে দেখতে চাও, তারাও এখানে আসতে পারো। থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা তোমরা এইখানে পেয়ে যাবে। ওর গ্রামে তোমরা এলেই প্রথমতই দেখতে পাবে সবুজে ঘেরা এক জঙ্গল, আর তারই প্রাকৃতিকের মাঝেই এই হচ্ছে পার্কটা। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের দোলনা, কটেজ, আরও খেলার অনেক রকমের জিনিসপত্র আছে। আর বন্ধুরা, আমার কিছু কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই প্রথমবার কিন্তু আমি আমার বাড়ির সবাইকে ছেড়ে এখানে ঈদ কাটাচ্ছি। আর তোমরা জানো, মেয়েরা ছোটোবেলা থেকে নিজের বাড়িতেই ঈদটা কাটিয়েছে। মানে জন্ম হওয়ার পর থেকেই প্রত্যেকটা মেয়ের একটা নিজের বাড়ির প্রতি স্নেহ ভালোবাসা থাকে। এই কষ্টর অনুভূতিটা একমাত্র মেয়েরাই জানে। একটা ছোটোবেলা থেকে সারা জীবন সেখানে কাটানো, সেখানে মানুষজনের সঙ্গে মেশা, থাকা, তারপরে আবার অন্য কোথাও গিয়ে একটা মানিয়ে নেওয়া, হয়তো একমাত্র মেয়েরাই পারে। বন্ধুরা, কিছু তো করার নেই, হয়তো মেয়েদের জীবনটাই এই রকম। আর আমি এই কথাগুলো তোমাদেরকে শোনাতে পেরে সত্যি অনেক খুশি। আমি মনে করি তোমরাও আমার একটা ফ্যামিলির মতো। চলো তোমাদের সঙ্গে পার্কটার ব্যাপারে আরও কিছু শেয়ার করি। তো এখানে এসে তোমাদের একটা সুন্দর একটা অনুভূতি হবে। কত ধরনের গাছ, কত ধরনের ফুল তোমরা দেখতে পাবে। আর সত্যি কথা বলতে, সত্যিই যারা প্রকৃতিকে ভালোবাসো, আশা করি তোমাদের এই পার্কে এলে অনেক ভালো লাগবে। আর এখানে বসার জন্য এত সুন্দর সুন্দর মানে চেয়ারের মতো তৈরি করা আছে, এত সুন্দর বলার মতো না। আর তোমাদেরকে তো প্রথমেই বলা হয়নি, পার্কে ঢোকার এন্ট্রি ফিস কিন্তু 10 টাকা করে পার হেড। তো যাই হোক, এরপরে তোমাদেরকে নিয়ে যাই সেই ঐতিহাসিক জায়গাটা। এই জঙ্গলের ভিতর দিয়েই আমরা চলে যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গা। তো চলে এসেছি আমরা কিন্তু সেই জায়গাতে। এখানে শত শত বছর আগে যখন বিশ্বযুদ্ধ হয়েছিল, এই জায়গাটা দিয়ে কিন্তু বিশ্ব বিমান ওঠানামা করতো। আর আমাদের কাছে সত্যি একটা আশ্চর্যজনক এক জায়গা, এখনও সেই স্থাপত্যটা আছে। আর আমরা সেখানে যেতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে। এই জায়গাটার আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই, অনেকটা দূর যেতে হবে। আর আশেপাশে এখানে খেতে ভর্তি। আর আমরা এখানে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম, এখানে ইংরেজ আমলে বহু মানুষকে জ্যান্ত মেরে ফেলা হয়েছে। ওই সব মানুষেরই আত্মা নাকি এখানে ঘোরাফেরা করে। আর সত্যি কথা বলতে, তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই ফিল করতে পারছো জায়গাটা সত্যি অনেক ভৌতিক একটা ব্যাপার। আর ওখানে যেতে না যেতেই একটা গা ছমছমে পরিবেশ, আর গা পুরো শিউরে উঠছে। আর এই সেই ইংরেজদের আমলের জায়গা যেখানে বিশ্ব বিমান ওঠানামা করতো। আর তোমরা যারা আমার ভিডিও দেখে আসতে চাইছো, তাদেরকে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, ওরগ্রাম জঙ্গলের ভিতর থেকে মেয়েরা আসবে না। যদি তোমরা টিম নিয়ে আসো, সেখানে যদি অনেক ছেলে থাকে ব্যাপারটা আলাদা। আমরা যেমন না জেনেই এই ওরগ্রামের ভিতর থেকেই চলে এসেছিলাম, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড ছিলাম ওখানে। স্থানীয় লোকেদের থেকে জানতে পারলাম মেয়েদের জঙ্গলের ভিতর থেকে যাওয়াটা সেফ না, তার জন্য মেন রাস্তা আছে, ওখান থেকে আসাটাই ভালো। এমনকি এটাও আমাদেরকে বলল, তোমরা হয়তো নতুন তাই এই জঙ্গলের ভিতর থেকে এসেছো, যাই হোক প্রাণে বেঁচে গেছো। ব্যাপারটা সত্যি আমরা বুঝতে পারলাম না, প্রাণে বেঁচে গেছো মানে
সত্যি আমাদের মানে বোঝার উপরে। তো যাই হোক, আমাকে যেহেতু স্থানীয় লোকেরা বলল, আমি তাই চাইলাম যে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা জঙ্গলটা দেখে সত্যিই হয়তো বুঝতে পারছো কতটা ঘন জঙ্গল, আর আমরা ছাড়া কিন্তু জঙ্গলে আর কাউকেই দেখা যাচ্ছিল না। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ফিরবো নতুন এক ভ্লগ নিয়ে।